আমার বাসায় এই টেবিলটা অনেকদিন ধরেই পড়েছিল। টেবিলটা কিছুটা ড্যামেজ, তাই ভাবলাম এটার ওপর কিছু একটা কাজ করে নতুন একটা রূপ দেওয়া যাক। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সবাইকে আমার নতুন আরেকটা ডিআই ওয়ার্কের ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি যেটা করছি সেটা হচ্ছে ডেকোপেজ ওয়ার্ক। আমার কাছে ডিআই ওয়ার্কের মধ্যে ডেকোপেজ ওয়ার্কটা সবচেয়ে বেশি ইজি লাগে। আমি এখানে বেইজে জেসো ব্যবহার করেছি আর ভাবছিলাম দুটো শেড ইউজ করে কাজটা করব। আসলে আমি যখন ডিআই ওয়ার্কের কাজগুলো করি তখন তেমন কোনো প্ল্যানিং মাথায় রাখি না, ইনস্ট্যান্ট যেটা মাথায় ক্লিক করে সেটা নিয়েই কাজ করি। ইয়েলোটা বরাবরই আমার কাছে অনেক বেশি ভাইব্রেন্ট কালার মনে হয়, আর তার সাথে এখনকার সময়ে সবচেয়ে জনপ্রিয় কালার হচ্ছে ল্যাভেন্ডার বা ডিপ ল্যাভেন্ডার, যেটাই বলেন না কেন। তো আমি ভাবলাম ইয়েলোর সাথে ডিপ ল্যাভেন্ডারের একটা কম্বিনেশনে কিছু একটা করা যাক, তাহলে হয়তো ভালো লাগবে। আমাদের ঘরে কিন্তু এরকম অনেক কিছু পড়ে থাকে যেগুলো দিয়ে আমরা কিন্তু অনেক নতুন নতুন জিনিস তৈরি করে নতুন নতুন লুকস দিতে পারি। এই ডেকো পেজটা নিয়েছিলাম হচ্ছে অনলাইনের থেকে, একটা পেজ থেকে। পেজের নামটা এক্স্যাক্টলি আমার মনে নেই। তো আমি হচ্ছে ডেকো পেজ বসানোর সিস্টেমটা কেমন সেটা আমরা সবাই জানি, আমার আগের ভিডিওতে আমি দেখিয়েছি, তাই আমি ভিডিওটা খুব বেশি লেন্দি করতে চাইনি। তো আমার কাছে মনে হয়েছিল যে এটার মধ্যে একটু যদি গোল্ডেন একটা টাচ থাকে তাহলে হয়তো ভালো লাগবে। তো অনেক জায়গায় দেখেছিলাম ভিডিওতে যে অনেকে হচ্ছে গোল্ডেন ফয়েল ব্যবহার করে, যেটা ব্যবহার করা অনেক সহজ। তো আমার কাছে গোল্ডেন ফয়েল অ্যাভেলেবেল ছিল না, বাট যে গোল্ডেন কালার ছিল অ্যাক্রিলিক, সেটা আমি এখানে ব্যবহার করেছি। র্যান্ডমলি আমি এখানে হচ্ছে বিভিন্ন জায়গায় পাতা বলেন বা ফ্লাওয়ার বলেন বা বেসটা বলেন, কিছু কিছু জায়গায় আমি হাইলাইট করার চেষ্টা করেছি যেন দেখতে সুন্দর লাগে। কাজটা আসলে আমি মাঝখানে একটু বিজি ছিলাম, একটু সিক ছিলাম, সব মিলিয়ে করতে আমার 2 থেকে 3 দিন সময় লেগেছে। যদিও আমার ইচ্ছে ছিল এটার ওপর আরও কিছু কাজ করব, কিন্তু সেটা আসলে সময় আমার কাছে পারমিট করেনি, তাই করে উঠতে পারিনি। ডেকো পেজের কাজ বলেন বা যে কোনো ডিআই ওয়ার্কের কাজ বলেন, এটা কিন্তু আমাদেরকে এক ধরনের মানসিক প্রশান্তি দেয়। আমাকে তো দেয়ই, বাকিদেরটা বলতে পারবো না। আমি যখন একটু ফ্রাস্ট্রেশনে থাকি বা একটু ডিপ্রেসড ফিল করি, তখন আমি আমার হাতের কাজ বা আমার ছবি আঁকতে বা আমার হাতের যে কোনো কাজ করতে খুব ভালো লাগে। আমি এটাতে অন্য এক ধরনের আনন্দ বোধ করি। যাই হোক, দিস ইজ মাই ফাইনাল লুক। আমার রুমের জানলা দিয়ে খুব সুন্দর রোদ আসছিল, তো এই রোদের মধ্যে আমার ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো আমার কেমন হয়েছে এটা জানা